নমস্কার বন্ধুগণ, আমি আমার অমানিভা মুখার্জি ব্লগ হরিকথা চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সকলের মঙ্গল হোক। তোমরা সবাই পরিবার পরিজন নিয়ে শ্রীকৃষ্ণের কৃপায় সুরক্ষিত থাকো এই কামনা করি। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারं ব্যাপ্তমেন চরাচরম তৎপদং দর্শিতমেন তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুरुन्मिलितं তস্मै শ্রী গুরবে নমঃ। তস্मै শ্রী গুরবে নমঃ। তস্मै শ্রী গুরবে নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নমস্কার বন্ধুগণ, আজকে আমার ভাগবত থেকে আলোচিত বিষয় হচ্ছে বৃকাসুরের কাছ থেকে দেবাদিদেব শিব রক্ষা পেলেন। আজকে আমি এই কাহিনী বর্ণনা করব। রাজা পরীক্ষিত জিজ্ঞাসা করলেন, যে সকল দেবতা দানব ও মানুষেরা কঠোর ভোগগ্রহিত দেবাদিদেব শিবের অর্চনা করেন তারা সাধারণত ধন ও ইন্দ্রিয় তৃপ্তি উপভোগ করেন, অন্যদিকে লক্ষ্মীপতি ভগবান শ্রীহরি অর্চনাকারীগণকে তা করেন না। এবার মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামীকে প্রশ্ন করছেন। অত্যন্ত বিভ্রান্তিকর এই বিষয়টি আমাকে যথাযথভাবে হৃদয়ঙ্গম করতে চাই। বস্তুত শ্রী ভগবান এই দুই বিপরীত স্বভাবের অর্চনাকারীদের ফল প্রাপ্তি আশাতীতভাবেই অন্য ধরনের হয়ে থাকে। বলছে, আপনি বলুন, ভগবান শ্রীহরি যারা প্রার্থনা করে তারা কি ফল পায় এবং দেবাদেব মহাদেব শিবকে যারা আরাধনা করে তারা কিভাবে কি ফল পায়, এই সব বিষয়ে আমি জানতে ইচ্ছা করি, কারণ আমি এই ব্যাপারে আমি নিজেকে বিভ্রান্ত মনে করছি। তখন সুখদেব গোস্বামী বললেন, হে মহারাজ পরীক্ষিত, দেবাদিদেব শিব সর্বদা তার নিজ শক্তি জড়া প্রকৃতির সঙ্গে যুক্ত রয়েছেন। বলছে দেবাদিদেব শিব হচ্ছেন তার নিজ শক্তি জড়া প্রকৃতির সঙ্গে যুক্ত আছেন। জড়া প্রকৃতির তিনটি গুণের দ্বারা সংগৃহীত হয়ে তিনি নিজেকে তিনটি রূপে প্রকাশ করে সত্য রজতম এই ত্রিবিধ জড় অহংকারের মূল উৎসকে মুক্ত করেন। এই যে ত্রিধাভাবে যে সত্য রজতম এই গুণের মধ্যে তিনি বিচরণ করছেন, সেই অহংকারে থেকে 16টি বিকার পদার্থ উৎপন্ন হয়েছে। সেই যে অহংকার, তার থেকে যে অহংকার তৈরি হয়েছে, সেই অহংকার থেকে 16টি বিকার উৎপন্ন হয়েছে।
যখন দেবাদিদেব শিবের কোনো ভক্ত এই সকল পদার্থের কোনো একটির মধ্যে তার প্রকাশকে আরাধনা করেন, তখন সেই ভক্ত অনুরূপ সকল প্রকার উপভোগ্য ঐশ্বর্য প্রাপ্ত হন। কিন্তু ভগবান শ্রীহরির জড় গুণসমূহের সঙ্গে কোনো সম্পর্ক নেই। ভগবান শ্রীকৃষ্ণের গুণসমূহের জড় গুণসমূহের মধ্যে কোনো সম্পর্ক নেই। তিনি জড়া প্রকৃতির অতীত, সর্বদর্শী, তিনি নিত্য সাক্ষী স্বরূপ পরমেশ্বর ভগবান। যিনি তাকে আরাধনা করেন তিনিও জড়জগৎ সমূহ থেকে একইভাবে মুক্ত হন। সেই ভগবান শ্রীহরি যারা আরাধনা করেন তারা এই জড়জগতের সমস্ত গুণসমূহ থেকে মুক্ত হন। আপনার পিতামহ রাজা যুধিষ্ঠির তার অশ্বমেধ যজ্ঞ সমাপ্তির পর শ্রী ভগবানের কাছ থেকে ধর্মনীতি সময়ের ব্যাখ্যা শ্রবণ করার সময় শ্রী অচ্যুতকে একই সঙ্গে প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন। বলছেন, আপনার পিতামহ যে রাজা যুধিষ্ঠির যখন অশ্বমেধ যজ্ঞ করেছিলেন, তখন যখন সমাপ্তি হলো তখন তিনি ধর্মনীতি সম্বন্ধে ভগবান শ্রী অচ্যুতকে একই প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন। জগদীশ্বর শ্রীকৃষ্ণ যিনি মানব মনের পরম কল্যাণের নিমিত্ত যদুকুলে অবতীর্ণ হয়েছিলেন, ভগবান শ্রীকৃষ্ণ মানবের কল্যাণের জন্য যদুকুলে অবতীর্ণ হয়েছিলেন। তিনি রাজার এই প্রশ্নে প্রীত হলেন। যখন এই প্রশ্ন করলেন মহারাজ যুধিষ্ঠির, তখন তিনি খুব আনন্দ পেলেন এবং আগ্রহ ভরে শ্রবণরত রাজাকে ভগবান শ্রীকৃষ্ণ এইভাবে উত্তর দিয়েছিলেন। এবার সেই যে অশ্বমেধ যজ্ঞ সমাপ্ত হওয়ার পর মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন এই প্রশ্ন, তিনি সেই প্রশ্ন বলেছিলেন, সেই কাহিনী সুখদেব গোস্বামী শ্রী পরীক্ষিত মহারাজকে বলছেন। পরমেশ্বর শ্রী ভগবান বললেন, যদি আমি কাউকে বিশেষ অনুগ্রহ করি তখন ধীরে ধীরে আমি তার ধন হরণ করি। আমি যখন বলছি আমি কাউকে খুব যাকে খুব ভালোবাসি, তার আস্তে আস্তে তার ধন সম্পদ আমি হরণ করি। তখন এরূপ এক দারিদ্র্যপীড়িত মানুষের আত্মীয় বন্ধুগণ তাকে পরিত্যাগ করে। যখন এইসব দারিদ্র্যপীড়িত মানুষ হয়, সমস্ত বন্ধুরা তাকে পরিত্যাগ করে। এইভাবে সে একের পর এক দুর্দশা ভোগ করতে থাকে। এইভাবে সেই সে তার ভক্ত সে একের পর এক দুর্দশা ভোগ করতে থাকে। তো যখন সে তার উপার্জনের প্রচেষ্টায় হতাশ হয় এবং পরিবর্তে আমার ভক্তবৃন্দের সঙ্গে মিত্রতা স্থাপন করে, আমি তাকে আমার অশেষ অনুগ্রহ প্রদান করি। যখন সে উপার্জনের প্রচেষ্টায় ব্যর্থ হয়, তার পরিবর্তে সে আমার ভক্তগণের সঙ্গে সঙ্গ করে এবং আমি তখন তাকে আমার বিশেষ অনুগ্রহ প্রদান করে থাকি। এইভাবে একজন ধীর ব্যক্তি পরম ব্রহ্মকে পরম সত্য, পরম সূক্ষ্ম আত্মার বিশুদ্ধ প্রকাশ, অনন্ত চিন্ময় অস্তিত্বরূপে সম্পূর্ণরূপে হৃদয়ঙ্গম করেন। এইভাবে পরম ব্রহ্মকে তার আপন অস্তিত্বের ভিত্তিরূপে হৃদয়ঙ্গম করার মাধ্যমে তিনি সংসার চক্র থেকে মুক্ত হন। এইভাবে বলছে যে এইভাবে আমি তাকে করি, সে আমার সম্বন্ধে সমস্ত কিছু হৃদয়ঙ্গম করে এবং সে এই যে সংসার চক্র সত্যরজ এই 3 সংসার চক্র থেকে তিনি মুক্ত হন। যেহেতু আমার আরাধনা করা কঠিন, সাধারণত মানুষ তাই আমাকে পরিত্যাগ করার পরিবর্তে অল্পেই সন্তুষ্ট অন্যান্য দেবতাদের পূজা করে। বলছে আমাকে আরাধনা করা খুব কঠিন, সাধারণত মানুষ তাই আমাকে পরিত্যাগ করে, যারা অল্পতেই তুষ্ট হয়ে তারা কিছু অনুগ্রহ করেন তাদেরই পূজা করে থাকেন। যখন এই সকল দেবতাদের কাছ থেকে মানুষ রাজকীয় ঐশ্বর্য লাভ করে, তখন তারা উদ্ধত্ত অহংকারে মত্ত হয় এবং তাদের কর্তব্যে উপেক্ষাকারী হয়ে ওঠে। তারা তাদের বরদান প্রদানকারী দেবতাদের অপমান করতে ভয় পায়। বলছে এই যে পূজা করে যারা, তারা আমাকে না পুজো করে যারা তাড়াতাড়ি ধনপ্রাপ্ত হবে তাকে পূজা করে এবং সেই বর পেয়ে সে মত্ত হয়ে ওঠে এবং সে যে বর দিয়েছে তার উপরে সে উপেক্ষা করে তাকে এবং তাকে অপমান করতেও ভয় পায় না। শ্রী সুখদেব গোস্বামী বললেন, শ্রী ব্রহ্মা, শ্রী বিষ্ণু, দেবাদিদেব শিব ও অন্যান্যরা কাউকে অভিশাপ বা আশীর্বাদ প্রদানের সমর্থ। বলছে না, সবাইকে আশীর্বাদও দিতে পারেন, অভিশাপও দিতে পারেন। হে প্রিয় রাজন পরীক্ষিত, দেবাদিদেব শিব ও ব্রহ্মা অত্যন্ত সত্য শাপ ও বর প্রদান করে, কিন্তু ভগবান অচ্যুত তেমন না। বলছে হে প্রিয় রাজন পরীক্ষিত, দেবাদিদেব শিব এবং ব্রহ্মা খুব তাড়াতাড়ি বড় দেন এবং অভিশাপও দেন, কিন্তু ভগবান অচ্যুত তেমন না। ভগবান করি তিনি তেমন নন। এই প্রসঙ্গে একটি প্রাচীন ঐতিহাসিক ঘটনা কিভাবে বিকাশুরকে তার পছন্দ মতো বর নির্ধারণ করে কৈলাস অধিপতি সংকটে পড়েছিলেন তা বর্ণনা করা হয়েছে। বলছে এই প্রসঙ্গে বর্ণনা করছি যে কৈলাস অধিপতি
বৃকাসুরকে বর দিয়েছিলেন এবং সেই বর দেওয়ার ফলে তিনি কি বিপদে পড়েছিলেন সেই কথা আমি বর্ণনা করব। একবার প্রতিমধ্যে শকুনির পুত্র বৃক নামক এক অসুর নারদের সঙ্গে মিলিত হলো। বলছে একদিন প্রতিমধ্যে শকুনি নামক এক শকুনির পুত্র বৃক নামে এক অসুর নারদের সঙ্গে মিলিত হলো। সেই দুর্মতি তাকে জিজ্ঞাসা করলো প্রধান তিন দেবতাদের মধ্যে কাকে তিনি অতি শীঘ্রই সন্তুষ্ট করা যাবে। তখন সে জিজ্ঞাসা করলো নারদ মুনিকে, দেবর্ষী নারদকে, বলছে এই যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আছেন এই তিনজনের মধ্যে কাকে তাড়াতাড়ি সন্তুষ্ট করা যায় আমাকে বলুন। নারদ তাকে বললেন দেবাদিদেব শিবের পূজা করো, তাহলে তিনি শীঘ্রই সফলতা অর্জন করতে পারবে। আর তিনি তার আরাধনকারীর সামান্য গুণ দর্শনের ফলে শীঘ্র সন্তুষ্ট হন এবং সামান্য দোষ দর্শনের দ্বারা শীঘ্রই ক্রুদ্ধ হন। বলছেন তিনি যেমন তার অল্পতেই সন্তুষ্ট হন, আবার সামান্য দোষ দর্শন হলে তিনি আবার ক্রুদ্ধও হন। বন্দীদের মতো তারা প্রত্যেকে যখন তার মহিমা কীর্তন করছিল তখন তিনি 10 মস্তক বিশিষ্ট রাবণ ও বাণের প্রতি সন্তুষ্ট হয়েছিলেন। দেবাদিদেব শিব অতঃপর তাদের প্রত্যেকের অতুল ক্ষমতা প্রমাণ করেছিলেন এবং উভয় ক্ষেত্রে এই ফলস্বরূপ তাকে মহাসংকটে পড়তে হয়েছিল। যখন রাজা বললেন যে যখন দেবাদিদেব মহাদেব তাদেরকে বর দিয়েছিল তখন তিনি 10 মস্তক বিশিষ্ট রাবণ ও বাণের প্রতি সন্তুষ্ট হয়েছিলেন এবং দেবাদিদেব শিব অতঃপর তাদের প্রত্যেককে অতুল ক্ষমতা দিয়েছিলেন এবং উভয় ক্ষেত্রেই তারা তাকে মহাসংকটে ফেলেছিলেন। যেমন রাবণ ফেলেছিলেন মহাসংকটে ভগবান শিবকে, তেমনি বাণ যে ছিল সেও ভগবানকে মহাসংকটে ফেলেছিল। সুখদেব গোস্বামী বললেন এইভাবে উপদেশ লাভ করে অসুর তার নিজের দেহ থেকে মাংসখণ্ড গ্রহণ করে তা দেবাদিদেব শিবের মুখ স্বরূপ অগ্নিতে আহুতি নিবেদন করে তার পূজা করল। এত বদমাস যে যখন সে পুজো করছিল তখন সে নিজের মাংস তুলে সেই দেবাদিদেব শিবের মুখে অগ্নিতে আহুতি দিয়েছিলেন এবং তার পূজা করেছিলেন। দেবাদিদেব শিবের দর্শন লাভে ব্যর্থ হয়ে বৃকাসুর হতাশ হল। অবশেষে 7ম দিনে কেদারনাথের পবিত্র জলে তার কেশরাশি অভিষিক্ত করার পর একটি খর্গ গ্রহণ করে তার মস্তক ছিন্ন করতে উদ্যত হলো। তারপর তাতে যখন কিছু হলো না তখন সে কেদারনাথের পবিত্র জলে স্নান করলো এবং কেশরাশি অভিষিক্ত করলো এবং একটি খর্গ নিয়ে তার মস্তক ছিন্ন করতে উদ্যত হলো। কিন্তু ঠিক সেই মুহূর্তে পরম কারণিক দেবাদিদেব শিব যজ্ঞানিধি থেকে স্বয়ং অগ্নিদেবের মতোই উত্থিত হয়। ঠিক যেমন আমরা কাউকে নিবৃত্ত করি সেভাবে অসুরকে আত্মহত্যা থেকে নিবৃত্ত করার জন্য তার হাত দুটি ধারণ করলেন। দেবাদিদেব শিবের স্পর্শে বৃকাসুর পুনরায় পরিপূর্ণ কলেবর হয়ে উঠল। যখন সে তার খর্গুনে তার মস্তকটা আহুতি দেবে তখন ভগবান শিব আবির্ভূত হলেন এবং তার হাত থেকে খর্গ কেড়ে নিয়ে তাকে আত্মহত্যা থেকে নিবৃত্ত করলেন এবং তার হাত দুটি ধরলেন। যখন ভগবান বৃকাসুরের হাত ধরল তখন বৃকাসুর দারুণভাবে নিজেকে শক্তিশালী হয়ে উঠল। দেবাদিদেব শিব তাকে বললেন বৎস দাঁড়াও, থামো, আমার কাছ থেকে তুমি যা ইচ্ছা প্রার্থনা করো, আমি তোমাকে সেই বরই প্রদান করবো। বলছে তুমি থামো, কেন তোমার মস্তক কেটে আমাকে দিচ্ছ? এবার তুমি আমার কাছে যা বর প্রার্থনা করবে সেই বরই আমি তোমাকে প্রদান করব। কিন্তু তুমি অযথা কেন নিজেকে নিধন করে আমার শরণ হচ্ছ, এতে আমি কিন্তু সন্তুষ্ট হই না। সুখদেব গোস্বামী বলেন দেবাদেবের কাছ থেকে পাপাত্মা বৃক যে বর প্রার্থনা করেছিল তার সকল জীবকে শঙ্কিত করলো। এবার যখনই ভগবান শিব বললেন যে আমি তোমাকে বর দেবো তখন সে এমন একটা বর প্রার্থনা করলো তাতে সমস্ত জীব শঙ্কিত হলো। বৃক বলল আমার হাত দিয়ে আমি যার মস্তক স্পর্শ করবো তার যেন মৃত্যু হয়। মানে এমন বললো যে আমার হাত দিয়ে আমি যার মস্তকে স্পর্শ করবো তার যেন মৃত্যু হয়। তা শ্রবণ করে দেবাদেব রুদ্রকে তার কিছুটা বিচলিত মনে হলো। যখন এইরকম বললো তখন দেবাদেব কিছুটা বিচলিত হলেন যে এটি কী বলে। তবুও তিনি যেহেতু বলেছিলেন যে আমি বর দেব, তাই হে মহারাজ পরীক্ষিত, তিনি যেন একটি বিষধর সাপকে দুগ্ধ প্রদান করেছেন এইভাবে অট্টহাস্য সহ বৃককে বরটি অনুদান করে সম্মতি সূচক ওম ধ্বনি করলেন। তখন ওম ধ্বনি করে বৃককে বললেন তথাস্তু, তুমি যা চাইছো তাই হবে, তুমি যার মাথায় হাত দেবে সেই নিধন হবে। দেবাদিদেব শম্ভু প্রদত্ত বরটি পরীক্ষার জন্য অসুর
তখন দেবাদিদেব শিবের মস্তকে তার হাত স্থাপনের চেষ্টা করলো। ফলে শিব তার নিজ কৃতকর্ম হেতু ভীত হলেন। তখন যে বৃক অসুর, সে তার পরীক্ষা করবে যে কি হয়, সেই জন্য সে কি করলো, যে বরদান করেছে সেই শিবের মাথায় স্পর্শ করতে গেল, এবং যখন তাকে স্পর্শ করতে গেল শিব তখন এই যে নিজের কৃতকর্ম বর দিয়েছে তার জন্য সে একটু ভীত হলো। অসুর তার পশ্চাৎ ধাবন করে শিব দ্রুতবেগে তার ধান থেকে শঙ্কায় কম্পিত হয়ে উত্তর দিকে পালন করলো। যখন খালি ওর পেছনে ঘুরে বাঁচে, ওর মাথায় হাত দেবে, ওকেই মারবে। মানে শিব বর প্রদান করলো বৃককে, বৃক সেই হাত আগে ভগবানের মাথায় দেবে, ভগবানকে নিধন করবে। তখন ভগবান পালাতে পালাতে তিনি তার ধাম থেকে উত্তর দিকে পালন করলেন। যতদূর পৃথিবী ও আকাশ জগতের দিক সীমা ততদূর তিনি ধাবিত হলেন। যে উনিও যাচ্ছেন, পৃথিবীতে বৃকও যাচ্ছে। এই বরের প্রতিকার জানা না থাকা শ্রেষ্ঠ দেবতাগণ নীরব রইলেন। যখন এই বরের প্রতিকার কি কেউ জানে না, তাই তারা সকলে নীরব রইলেন। অতঃপর শিব যখন অন্ধকার অতীত বৈকুণ্ঠের সমুদ্র রাজ্যে উপস্থিত হলেন, তখন ভগবান নারায়ণ দেখছেন সেখানে অবস্থান। তখন তিনি কি করলেন, আর তো কোনো গতি নাই, তিনি বৈকুণ্ঠ ধামে প্রবেশ করলেন। দেখলেন যে ভগবান নারায়ণ সেখানে অবস্থান করছেন। সেই রাজ্যে অন্যান্য জীবের প্রতি রাগদ্বেষ পরিত্যাগী শান্ত সাধুগণের গন্তব্যস্থল। যেমন সেই রাজ্যে কেউ যাবে না, সেখানে কোনো হিংসা নাই, শুধু শান্ত রাগদ্বেষ পরিত্যাগী সাধুগণের গন্তব্যস্থল। সেখানে গমন করলে কেউ আর ফিরে আসে না। ভক্ত সন্তাপহারী ভগবান দূর থেকে শিবকে সংকটময় দর্শন করলেন। তাই তার অতীন্দ্রিয় যোগমা বলে তিনি মেঘলা অজিন দণ্ড জপমালা সমেত এক ব্রহ্মচারী রূপ ধারণ করে বিকাশুরের সম্মুখে আগমন করলেন। যখন শিব সংকটাপন্ন হলেন, তখন তিনি বৈকুণ্ঠ লোকে গেলেন এবং তাকে ভগবান দেখলেন যে সংকট রয়েছেন। তখন তিনি যোগমায়া বলে তিনি মেঘলা অজিন দণ্ড জপমালা সমন্বিত এক ব্রহ্মচারী রূপ ধারণ করে বিকাশুরের সম্মুখে আগমন করলেন। এখন শিবকে তো বাঁচাতে হবে, তাই তিনি বিকাশুরের সামনে গেলেন। ভগবানের জ্যোতি অগ্নিতুল্য উজ্জ্বলতায় দীপ্তি ছিল। তার হাতে কুশ ধারণ করে তিনি অসুরকে বিনীতভাবে অভিনন্দিত করলেন। তখন তার হাতে কুশ ছিল, তখন সে ওই অসুরটাকে অভিনন্দিত করলেন। ভগবান বললেন, হে শকুনি নন্দন, আপনাকে ক্লান্ত মনে হচ্ছে, আপনি কেন এতদূর আক্রমণ করেছেন? দয়া করে ক্ষণিক বিশ্রাম করুন, শেষ পর্যন্ত এই দেহই সকল অভিলাষ পূর্ণ করে। হে শক্তিমান, আমরা যদি আপনি কি করতে চান তা শুনবার জন্য যোগ্য হই, দয়া করে আমাদের তা বলুন। যে আপনি কি করতে চান সেটা আমাদের বলুন, তাহলে আমরা সেটাই শুনতে চাই। সাধারণত কেউ অন্যের সাহায্য গ্রহণ করে তার উদ্দেশ্য সমূহ সাধন করে। সুখদেব গোস্বামী বলেন, এইভাবে পরমেশ্বর ভগবানের অমৃত বর্ষণকারী বচন দ্বারা জিজ্ঞাসিত হয়ে বৃক নিজেকে ক্লান্তিমুক্ত অনুভব করলেন। সে ভগবানের কাছে তার কৃতকর্মের সমস্ত কিছুই বর্ণনা করেন। ও তখন ও তো ঘুরছে, ওরও তো ক্লান্ত হয়েছে। তখন ভগবান বললেন যে তোমার কি হয়েছে আমাকে বলো। তখন সে ভগবানের কাছে তার কৃতকর্মের সমস্ত কিছু বর্ণনা করলো। শিব ভগবান বললেন, এই যদি হয়ে থাকে তাহলে শিবের কথা আমরা বিশ্বাস করতে পারি না। দক্ষ যাকে পিশাচ হওয়ার অভিশাপ দিয়েছিল সেই শিবই হচ্ছে প্রেত পিশাচদের অধীশ্বর। বলছে এবার মানে ওনাকে কপটতার আশ্রয় দিতে হয়েছে। হে দানবেন্দ্র, যেহেতু তিনি জগৎগুরু, তাই তোমার যদি তার উপর কোনো বিশ্বাস থাকে তাহলে আর দেরি না করে তোমার হাত তোমার মস্তকে স্থাপন করো, দেখো কি হয়। বলছে যে সে তো জগৎগুরু, কিন্তু তুমি তার মাথায় হাত দিতে যাচ্ছ, এবার তুমি করো না, তুমি তোমার মাথায় হাত দিয়ে দেখো না কি হয়। যদি দেবাদিদেব শম্ভুর বাক্য কোনো প্রকার মিথ্যা প্রমাণিত হয়, হে দানব শ্রেষ্ঠ, তাহলে এই মিথ্যাবাদীকে হত্যা করো এবং পুনরায় মিথ্যা বলতে যাহাতে না পারে। তখন বলো তুমি তোমার মস্তকে হাত দাও। যদি সেটা তুমি বলছো যে সত্য হয় কিনা করো, তুমি শিবের মাথায় হাত দেবে, তাহলে তুমি নিজের মাথায় হাত দিয়ে দেখো। যদি সেটা সত্য হয়, তাহলে তুমি তাকে উচিত শাস্তি দেবে, যাতে সে পুনরায় কোনো মিথ্যা কথা না বলতে পারে। সুখদেব গোস্বামী বললেন, এইভাবে পরমেশ্বর ভগবানের মনোরথ কথাশৈলী দ্বারা মোহিত হয়ে মূর্খ বৃক সে কি করছে তা হৃদয়ম করতে না পেরে তার নিজের মস্তকে তার হাত স্থাপন করল। তখন এত সুন্দরভাবে বলেছেন ভগবান, তখন বৃক কিছু না মনে করে তার মাথায় নিজের হাতটি স্থাপন করলো। তৎক্ষণাৎ তার মস্তক যেন বজ্রাঘাতে আঘাতপ্রাপ্ত হয়ে বিচূর্ণ হলো এবং দানব নিহত হয়ে ভূমিত হলো। তখন যেই না নিজের মাথায় হাত দিয়েছে, তখনই সে
একবার আকাশে চূর্ণ বিচ্ছিন্ন হলো এবং ভূপতিত হলো। আকাশ জয়ে জয় প্রণাম ও সাধু ধ্বনি সমূহ শোনা যাচ্ছিল। তখন আকাশ তাকে সমস্ত ভগবানের জয়ধ্বনি দিচ্ছিল, সেসব শোনা যাচ্ছিল। পাপাত্মা বিকাশনে নিহত হওয়াকে উদযাপন করতে দেবঋষিগণ, পিতৃপুরুষগণ এবং গন্ধর্ব পুষ্পবর্ষণ করেছিলেন। পাপাত্মা বিকশন যেহেতু নিহত হয়েছেন, সেই জন্য দেব ঋষিগণ, পিতৃপুরুষগণ এবং গন্ধর্বগণ পুষ্পবর্ষণ করছিলেন এবং দেবাদিদেব শিব তখন ভয়মুক্ত হলেন। এই পায়ে যখন বৃক নিহত হলো, তখন ভগবান দেবাদিদেব মহাদেব ভয়মুক্ত হলেন। পরম পুরুষোত্তম অতঃপর সংকটমুক্ত দেবাদিদেব গিরিশকে সম্বোধন করে বললেন, হে মহাদেব, আমার প্রভু, কিভাবে এই দুষ্ট লোকটি তার আপন পাপ কর্মের দ্বারা নিহত হয়েছে তা দর্শন করুন। প্রকৃতপক্ষে কোনো জীব তার সৌভাগ্য আশা করতে পারে যদি সে কোনো মহাত্মার প্রতি অপরাধ করে। জগৎগুরু ভগবানের প্রতি অপরাধের আর কি কথা। ভগবান হরি হচ্ছেন সাক্ষাৎ পরমব্রহ্ম, পরমাত্মা এবং অচিন্তনীয় শক্তি সমূহের অনন্ত সাগর স্বরূপ। যিনি শিবকে রক্ষা করার এই লীলা শ্রবণ করেন বা কীর্তন করেন, তিনি সকল শত্রু জন্মমৃত্যুর পুনরাবৃত্তি থেকে মুক্তি লাভ করেন। ইতি শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে বিকাশুর কাছ থেকে দেবদেব শিব রক্ষা পেলেন নামক ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। আজকে কিভাবে বিকাশুরের হাত থেকে ভগবান শিব মুক্ত হলেন, রক্ষা পেলেন, সেই কাহিনী আমি বর্ণনা করলাম। নমস্কার বন্ধুগণ, আমি আমার ভাগবত কথা এখানে শেষ করলাম। ভাগবত কথা মানে শেষ হয় না, কিন্তু আমি যেটুকু বলি সেটুকু শেষ করলাম, তাই বললাম। বন্ধুগণ, তোমাদের সকলের মঙ্গল হোক। তোমরা সবাই শ্রীকৃষ্ণের কৃপায় পরিবার পরিজন নিয়ে সুখে থাকো, শান্তি থাকো এবং আনন্দে থাকো। ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত বিশ্বের মঙ্গল করুন, এই কামনা করি। ওম হরি ওম তৎসৎ। ওম হরি ওম তৎসৎ। ওম হরি ওম তৎসৎ।